আসসালামু আলাইকুম দর্শক। সাপের ভয়ে মাছ ধরা অসম্পূর্ণ রেখে চলে এসেছি। এই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যে ডোবাটি দেখতে পাচ্ছেন, এই ডোবাটি আমরা সেচ দিয়ে এখানে যে মাছ আছে সেগুলো আপনাদেরকে ধরে দেখাবো। এটা আসলে খোলার মাঝে একটা ডোবা, অলরেডি পানি সেচ দেওয়া শেষ মেশিন দিয়ে। আমরা এখন একটু ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি। একটি পরিত্যক্ত ডোবা বিধায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য ময়লা। এই ময়লাগুলো আসলে এর ভিতরে একটা উপকারও হয়েছে, এখানে অনেক চিংড়ি মাছ আছে এবং আপনারা লাস্টে এগুলো দেখতে পারবেন। কিন্তু এর থেকে বড় বিষয় হলো এখানে আমরা 4 থেকে 5টা সাপ দেখেছি, যে কারণে আসলে লাস্টে ভয়ে আমরা এতগুলো সাপ দেখে এখান থেকে আমরা মাছ ধরা অসম্পূর্ণ রেখে উঠিয়ে গিয়েছি। পরবর্তীতে স্থানীয় একজনকে ডেকে বলেছি আপনি যা পান নিয়ে যান। আপনি দেখতে পাচ্ছেন ঝাঁপি দিয়ে মাছ উঠাচ্ছি, উঠে পাতিলে রাখতেছি। আসলে ঝাঁপি দিয়ে উঠানোর একটা কারণ হচ্ছে আমরা এখানে অনেকগুলো শিং মাছ পেয়েছি। এই ভয়ে আপনাদের এখন দেখতে পাচ্ছেন সাপটি, আর যে সাপটা সব থেকে বড় আমরা সেটা ভিডিও করতে পেরে দেখছেন পড়ে যাচ্ছে। ও কম থেকে 4-5 হাত বড় এবং মোটা ছিল অনেকই। ওকে দেখে আসলে শরীরটা শিহরে উঠেছিল, যে কারণে আসলে মাছ ধরা অসম্পূর্ণ রেখে আমি আর আমার ছোট ভাই তড়িঘড়ি করে এখান থেকে উঠে গিয়েছি। তবে মোটামুটি একেবারেও ভয়ে ভয়ে ধরিনি এমনটা না। যেগুলো আর কি মোটামুটি পেরেছি সেগুলো ধরেছি। এখানে এমন অবস্থা, কাদায় হাত দিলেই হাতে সাপের লেজুর বাজতেছে, এমন একটা অবস্থা, যেটা আসলে একটু অনেজি ফিল করছিলাম, এই জন্য উঠে গেছি। আপনারা এখন দেখাবো মাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ঢালতেছি। এই মাছগুলো আসলে ডোবা থেকে পাওয়া গেছে। এখানে তেলাপিয়া, কই, শিং, পুঁটি, চিংড়ি মাছ আছে। হয়তো চিংড়ি মাছগুলো ছোট ছোট তাই হয়তো দেখা যাবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছ, সাথে কই মাছ, পুঁটি মাছ, শোল মাছ।